العظيم وبلغنا رسوله النبي الكريم ঐতিহ্যবাহী বিশাউরা তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত আজকের 29তম বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার শ্রদ্ধা ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী তাওহীদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, মাগরিবের পর থেকে এশার আগ পর্যন্ত কোরআন ও সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আজকের মাহফিলের গুরুত্বপূর্ণ মেহমান আমাদের মহব্বতের ব্যক্তিত্ব হযরতুল আল্লাহ হযরত মাওলানা রফিকুল ইসলাম হরশপুরি দামাত বরকাতুহুল আলিয়া। আমার পরেও আরো দুজন হযরত আছেন, তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকল হযরতের ইলমে, আমলে, হায়াতে, পরিবারে বরকত দান করুন। আমাদের সবাইকে তাদের উত্তম পরামর্শ ও দিক নির্দেশনাগুলোকে আমলে পরিণত করার তৌফিক দান করুন। তো যে আয়াত আমি খুতবার মধ্যে পাঠ করেছি, কোরআন মাজিদের অতি প্রসিদ্ধ আয়াত, তিনটা জায়গায় রব্বুল আলামিন একই ধরনের আয়াত এনেছেন। যেই তিন জায়গায় রব্বুল আলামিন এই বার্তাটাই দিয়েছেন, এক হলো সূরা তাওবা, আরেক হলো সূরা ফাতহ, আরেকটা হলো সূরা সফের মধ্যে তিন জায়গায় রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, তিনি হলেন সেই আল্লাহ, সেই রব যিনি তার রাসূলকে পাঠিয়েছেন বিল হুদা ওয়া দীনিল হক, হিদায়াত দিয়ে এবং সত্য ধর্ম দ্বীন হক দিয়ে। কেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যাতে করে সেই রাসূল এসে দুনিয়ার বুকে ইসলামকে, দ্বীন হককে, হিদায়াতকে বিজয়ী করেন বাকি সকল আদর্শ, বাকি সকল ধর্ম, বাকি সকল মতবাদ, বাকি সকল মতাদর্শের উপরে। তার মানে এই রাসূল দুনিয়াতে এসেছেন এজন্য তার হাত ধরে ইসলাম হবে, হক হবে জিন্দা, আর কুফর, শিরিক, জাহেলিয়াত আর বাতিল হবে মুর্দা। কারণ দুই বিপরীত জিনিস একসঙ্গে চলতে পারে না। ইস্তিমাউ দিদ্দাইনি মুহাল। যদি আলো আনেন, আলো তো আসবে কিন্তু অন্ধকার থাকবে না। যেই মাত্র আলো জ্বলবে সেই মাত্র অন্ধকার লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। আবার যদি আলো নিভে যায়, কারেন্ট চলে গেছে, বিদ্যুৎ চলে গেছে, লাইটগুলো সব নিভে গেছে, তাহলে দেখবেন আলো নিভতে দেরি, অন্ধকার আসতে দেরি না, দাওয়াত দেওয়া লাগবে না, ইনভাইট করা লাগবে না। যেই মাত্র আলো নিভবে সঙ্গে সঙ্গে অন্ধকার চলে আসবে। তার মানে বিপরীত জিনিসের ক্ষেত্রে মূলনীতি এটাই, যদি একটা আনেন তার বিপরীতটা যাবে, আর ওটাকে আনলে আবার এটা চলে যাবে। তো আল্লাহ রাসূল যে সমাজ এসেছিলেন সেই সমাজে কুফর ছিল, সেই সমাজে শিরক ছিল, সেই সমাজে জাহেলিয়াত ছিল, সেই সমাজে বাতিল ছিল, সেই সমাজে বেদাত ছিল। আল্লাহ তার নবীকে পাঠিয়েছেনই, হে রাসূল তোমার হাত ধরে এবার হক হবে জিন্দা, ইসলাম হবে জিন্দা, ঈমান হবে জিন্দা, শরীয়ত হবে জিন্দা, সুন্নাত হবে জিন্দা, কুফর হবে মুর্দা, শিরক হবে মুর্দা, বাতিল হবে মুর্দা, জাহেলিয়াত হবে মুর্দা, বেদাত হবে মুর্দা। তো আল্লাহ রাসূল কিভাবে সেগুলোকে মুর্দা বানালেন আর কিভাবে হককে জিন্দা করলেন, এটা আল্লাহর নবীর জীবনী যারা পড়েছেন সকলেই কম বেশি জানেন। বিস্তারিত আলোচনায় আমি যাব না, শুধু মূল পয়েন্টটা বের করে বর্তমান সময়ের সঙ্গে, আরো খাস করে বললে আমাদের বর্তমান বাংলাদেশের সঙ্গে মিশিয়ে, আমাদের যারা নিজেরা দাবি করে নিজেদেরকে নবীর উম্মত বলে, নবীর আশিক বলে, আমাদের প্রত্যেকের কি করণীয় আল্লাহ নবীর মহব্বত, আল্লাহ নবীর অনুসরণে, সেই বার্তাটা দিয়ে আলোচনার ইতি টানবো। এবং আমি আশা করি এই যে আয়াতটা কোরআন মাজিদের তিন জায়গায় যে আয়াতটা এসেছে, সূরা তাওবা, সূরা ফাতহ, সূরা সফ, এই আয়াত থেকে যে শিক্ষা রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, প্রত্যেকে আজকে এই বিশাউরা তাফসীর মাহফিল থেকে সেই সবকটা প্রথমে দিলের মধ্যে বসাবো, 2 নম্বরে মৃত্যু পর্যন্ত সেই পথে চলবো, এই মর্মে ওয়াদা করে তারপর বাড়িতে যাব। পারবেন না ইনশাআল্লাহ?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হককে জিন্দা করলেন? সহজ ভাষায় বললে, আল্লাহর নবী এবং সকল নবী দুনিয়ার বুকে হক জিন্দা করেছেন দুই তরিকায়। এক নম্বর হলো ইলমি ভাবে, জ্ঞানগত ভাবে, দালিলিক ভাবে, প্রামাণিক ভাবে, যৌক্তিক ভাবে, তাত্ত্বিক ভাবে, থিওরির ভাবে। মানে কি? মানে হলো আল্লাহ নবী যেদিন দাওয়াত শুরু করলেন, মক্কার মুশরিকরা সেদিন থেকে বিভিন্ন সংশয়, সন্দেহ, আপত্তি, প্রশ্ন একের পর এক একের পর এক একের পর এক উত্থাপন করতে থাকলো। ওই সময় আল্লাহ নবীর হাতে রাষ্ট্র ক্ষমতাও ছিল না, আল্লাহ নবীর সেনাবাহিনীও ছিল না। আল্লাহ নবীর বলতে গেলে দুনিয়ার ক্ষমতা বলতে যা বোঝায়, রাজনৈতিক লাইনে হোক, অর্থনৈতিক লাইনে হোক, সামরিক লাইনে হোক, কোনো কিছুই ছিল না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী ছিল, আল্লাহ নবীর কাছে কোরআন ছিল, আল্লাহ নবীর সঙ্গে রবের সম্পর্ক ছিল। যার কারণে সেই দুর্বলতম অবস্থায়ও, মাজলুম অবস্থায়ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের সামনে হককে তুলে ধরেছেন, ইলম দিয়ে, দলিল দিয়ে, প্রমাণ দিয়ে, যুক্তি দিয়ে। এতটা স্পষ্ট ভাবে ওরা মারতে পেরেছে, গায়ে হাত তুলতে পেরেছে, জুলুম করতে পেরেছে, 3 বছরের বেশি জেল খাটাতে পেরেছে, কিন্তু আল্লাহর নবীর কোন দলিলের খণ্ডন করতে পারে নাই। আল্লাহর নবীর এই যে হকটা স্পষ্ট করেছে, এই হককে দলিল প্রমাণ দিয়ে কখনোই হারাতে পারে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হালতগুলোর কথা রব্বুল আলামিন কোরআনে নিজে তুলে ধরেছেন বিভিন্ন জায়গায়। ওয়াযকুরু ইয আনতুম কালিল, স্মরণ করো এই সময়ের কথা যখন তোমরা ছিলে সংখ্যায় একদম কম। খালি সংখ্যায় কম এতটুকুই না, মুস্তাদআফুনা ফিল আরদ, পৃথিবীতে তোমরা ছিলে বড় দুর্বল, তোমাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল। অনেকে থাকে সংখ্যায় কম, শক্তিতে অনেক বেশি, আবার অনেকে থাকে সংখ্যায় অনেক বেশি লেকিন শক্তিতে অনেক কম। উদাহরণ না দিলে অনেক কথা আবার ক্লিয়ার হয় না, কিন্তু আমার সমস্যা হলো এখানে উদাহরণ দিতে গেলে অনেক কিছুই বলা লাগে যেটা আবার অনেকের পেটে হজম হয় না। বর্তমান বাংলাদেশে যাদেরকে সংখ্যালঘু বলা হয়, যেমন সংখ্যালঘু বললে অনেকের মাথায় বিভিন্ন ধর্মের লোকদের কথা মাথায় আসতে পারে, তবে আমি বলবো বর্তমান বাংলাদেশে সংখ্যার বিবেচনায় আসলেই কারা কম এটা যদি আমরা গুনি, আমরা মাপি, সবার আগে যাদের নাম বলতে হবে তারা হলো নাস্তিক। কারণ বাংলাদেশে হিন্দু কম না নাস্তিক কম? নাস্তিক কম। খ্রিস্টান কম না নাস্তিক কম? নাস্তিক কম। নাস্তিকের সংখ্যা কিন্তু খুব বেশি না, সংখ্যা অনেক কম। এর মধ্যে আবার নাস্তিক দুই ভাগ। এক ভাগ হলো আসলেই নাস্তিক, আদর্শিক ভাবেই নাস্তিক, আর একদল আদর্শিক ভাবে নাস্তিক না, পয়সার কাছে বিক্রি হওয়া নাস্তিক। যেমন এই যে বাংলাদেশে যারা ট্রান্সজেন্ডারবাদ নিয়ে আন্দোলন করে, ট্রান্সজেন্ডারবাদ বুঝেন তো? পুরুষ হয়ে যাবে মহিলা, শরীফ হয়ে যাবে শরীফা, মাহমুদ হয়ে যাবে মাহমুদা, হাসিন হয়ে যাবে হাসিনা, এই টাইপের আর কি, মানে বেড়া হয়ে যাবে বেড়ি, বেড়ি হয়ে যাবে বেড়া, এই টাইপের আন্দোলন যারা করে এরা সবাই যে এসকো জেগেছে, সব জেগেছে, হঠাৎ করে নিজের যন্ত্রপাতি কেটে নিজে আরেক জেন্ডারে, আরেক লিঙ্গে আবির্ভূত হবে। বিষয়টা এমন না। অনেকের ভেতরে এসকো নাই, এই কারেন্ট নাই, এই চাহিদা নাই, তাহলে করে কেন? কারণ এমন টাকার অবস্থা পেয়েছে, এমন এমন অফার পেয়েছে দুনিয়ার কাফের মুশরিকদের থেকে। ও চিন্তা করেছে সারা জীবন বেড়া হইয়া থাইকা বেড়াগিরি কইরা কয় পয়সা কামাবো, খালি বেডি সাজতে দেরি, আমার ঘর পয়সা দিয়ে মালামাল হতে দেরি না, তো সাজি না বেডি, হুজুররা একটু গালি দিবে আর কি হবে? হুজুররা তো গালি দিতে পারবে, পয়সা তো আর দিতে পারবে না। এই পয়সা পেলে আমার জিন্দগি এমনি কামিয়াব হয়ে যাবে। তো যেগুলো পয়সার কাছে বিক্রি হয় ওগুলো আসলে কোনো স্থির আদর্শ নাই। ওরা আজকে এদিকে, আগামীকাল সেদিকে। যেমন এতদিন পর্যন্ত যারা ক্ষমতায় ছিল, এখন যখন তাদের নেত্রীও চলে গিয়েছে হেলিকপ্টারে চড়ে, মনে কষ্ট নিয়ে না, আমি আগেই বলেছি উদাহরণ দেওয়া লাগে কথা বোঝানোর জন্য। যদি উদাহরণ দিলে অনেকে হজম হতে চায় না, দিলে বেগুনে জ্বলে ওঠে। এখন যারা পালিয়েছে, এখন তাদের নিচু স্তরে যারা আছে সবাই তো আর পালাতে পারে নাই। এত লক্ষ কোটি মানুষ কিভাবে পালাবে? পাড়ায়, মহল্লায়, গ্রামে, গঞ্জে অনেকে ইতিমধ্যে দল পাল্টাতে শুরু করে দিয়েছে। এমনকি কোন কোন দল অফিসিয়াল ভাবে বিবৃতি দিতে বাধ্য হয়েছে, আমাদের দলে আর কাউকে নতুন করে নেওয়া যাবে না কেন্দ্রের অনুমতি ব্যতি রেখে। মানে মনে চাইলো এলাকার একজনকে ধৈরা দলে ঢুকবা, সুযোগ বন্ধ, আগে কেন্দ্র থেকে অনুমতি পাস করিয়ে নাও। কেন্দ্র দেখুন এই লোকটা আগে কোন দলে ছিল, কি কি ধান্দাবাজি করতো, হঠাৎ করে আমার দলে ঢোকার এসকো আর খাদেশ কেন জাগলো। এগুলো যাচাই বাছাই না করে দলে ঢুকতে
দেওয়া হবে না। তো যেই লোকগুলো যখন যারা ক্ষমতায় থাকে তাদের দলে গিয়ে ঢোকে, আসলে ওরা কোনো দলেরই না, ওরা একমাত্র ধান্দাবাজ ছাড়া কিছু না। ওদের কোনো আদর্শ নাই, কোনো আদর্শ নাই। ওদের আদর্শ হলো একটা, যে ধান্দা করে বাঁচতে হবে, যখন যে ক্ষমতায় আসে তার পা চেটে থাকতে হবে। এজন্য মক্কার যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে দাওয়াত দিচ্ছেন, এমনকি কোনো জায়গা বাদ রাখছেন না। হাজিরা আসছে সেখানেও গিয়ে দাওয়াত দিচ্ছেন, উমরা করতে আসছে সেখানেও গিয়ে দাওয়াত দিচ্ছেন, এমনকি হাটে ঘাটে মাঠে বাজারে গিয়ে দাওয়াত দিচ্ছেন। উকাস বাজার মেলা বসতো সেখানে, আল্লাহ নবী সেখানে গিয়ে দাওয়াত দিতেন। এত সুন্দর করে বুঝাতেন, 13টা বছর পর্যন্ত বুঝালেন, 1000টা মানুষও কালেমা পড়লো না। কিন্তু আল্লাহ নবী যখন মদিনায় হিজরত করে গেলেন, যখন আল্লাহ নবী নিজেই ক্ষমতাধর, নিজেই রাষ্ট্রপ্রধান, এখন এত লম্বা চওড়া দাওয়াত দেওয়া লাগে না। আল্লাহর নবী গিয়ে রাষ্ট্রপ্রধান হলেন, এবার অনেক কাফেরও বলতে শুরু করলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানে দিল দিয়ে ঈমান কবুল করেছে তা না, এগুলো মুনাফিক, দিলের মধ্যে এখনো কুফরি, দিলের মধ্যে এখনো শিরক। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কেন? কারণ দেখে ক্ষমতা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালাদের হাতে। এখন লা ইলাহা ইল্লাল্লাহ বললেই সুবিধা ভালো পাওয়া যাবে। এই দেশে যেমন দেখেন কিছুকাল বলে নৌকা নৌকা নৌকা, দিন যেতে দেরি বলে ধানের শীষ ধানের শীষ ধানের শীষ, ও দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা। কি রে ভাই, রাতারাতি সুর পাল্টে গেল কেমনে? ওই যুগে যেমনে পাল্টাতো এই যুগেও এমনি পাল্টায়। ওই যুগে আগে আর অবস্থা এমন, দাওয়াত দিতে 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 এমন অবস্থা, আল্লাহ নিজে বলেন কোরআনে, লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আল্লা ইয়াকুনু মুমিনিন। রাসূল, ওরা ঈমান আনবে না, এই দুঃখে মনে হচ্ছে আপনি নিজেকে তিলে তিলে শেষ করে ফেলবেন। এত দাওয়াত দেওয়া দিচ্ছেন, এত মেহনত করা করছেন, মনে হয় আপনি বাঁচবেনই না। আপনি এভাবে মেহনত করতে করতেই মৃত্যুর কোলে ঢলে পড়বেন। এত দাওয়াত দেন কিন্তু কাজ হয় না, খুব কম মানুষ ঈমান আনে। আর মদিনা যাওয়ার পর দাওয়াত দেওয়ার সময় কই, যুদ্ধ করতে করতেই তো টাইম শেষ। আল্লাহ নবী 9.5 বছরে 27টা যুদ্ধ নিজে করলেন, আমরা যুদ্ধ করলাম একটা, সেই কবে? 71 সালে। ওইটা নিয়ে বয়ান দিতে দিতেই তো জিন্দেগি শেষ হয় না। মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের প্রেরণা, মুক্তিযুদ্ধের সবক, এমনকি কত হাজার হাজার বই যে লেখা আছে বাংলাদেশে। এয়ারপোর্টে যাবেন, এয়ারপোর্টে গেলেও দেখবেন আলাদা একটা কর্নারে রাখা আছে বই আর বই আর বই। যেখানে গেলাম জেলের লাইব্রেরির একই অবস্থা, মুক্তিযুদ্ধের এই পিঠ, মুক্তিযুদ্ধের ওই পিঠ, কেমনে মুক্তিযুদ্ধ করেছে, কি করেছে না করেছে। এমনকি এমন আন্ডা বাচ্চারাও বই লিখেছে, মুক্তিযুদ্ধের সময় যার জন্মই হয় নাই, যার বাপ মায়ের বিয়েও হয় নাই, সেও মুক্তিযুদ্ধ নিয়ে বই লিখে ফেলেছে। এখন এমন আজীব তামাশাও এই দেশে শুরু হয়ে গিয়েছিল। এক যুদ্ধ করে সেই খেলা চলছে প্রায় এই এত দীর্ঘকাল, 50 বছর পর্যন্ত। আল্লাহ নবী 9.5 বছর যুদ্ধই করলেন 27টা নিজে থেকে, আর 47টা ময়দানে নিজে যেতে পারেন নাই, তোর বাহিনী পাঠিয়ে দিয়েছেন। এত কাল যদি যুদ্ধেই থাকা লাগে, তাহলে কি পরিমাণ ব্যস্ততা মানুষকে আষ্টপৃষ্টে ঘিরে রাখে চিন্তা করেন। তারপরে রেডি, কেউ তো দিল দিয়ে পড়ছে, কেউ দিল টিল না রে ভাই, বরঞ্চ ধান্দাবাজির জন্য কালেমা পড়ে মুনাফিকের খাতায় না পড়ছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন সংখ্যায়ও কম, জমিনেও দুর্বল। কারণ বলছিলাম নাস্তিক সংখ্যায় বড় কম, জমিনে দুর্বল না, জমিনে বড় সবল। আমরা সংখ্যায় অনেক বেশি। এই যে আমরা হুজুররাই মনে করেন, বাকি সব সাধারণ মুসলমান, সাধারণ দিন দরদি জনতার কথা রাখেন। বাংলাদেশে হুজুর কি 1 জন 2 জন? 1000 জন 2000 জন 1 লাখ 2 লাখ জন? আরে না রে ভাই, সংখ্যাটা যদি আপনি গুনতে শুরু করেন কোটি পার হবে, এটা আমার মন বলে। কোটি যদি পার নাও হয়, অন্তত কোটির কাছাকাছি তো অবশ্যই থাকবে। এত 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 হুজুর, মানে যারা নাস্তিকদের চাইতে বহুত 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 গুণ বেশি। কত গুণ বেশি এটা বলতে আমি অক্ষম, এত গুণ বেশি। কিন্তু বেশি হওয়ার পরও এই দেশে হুজুররা কতটুকু অধিকার পায়, কতটুকু মর্যাদা পায়, তাদেরকে স্বাধীনভাবে কতটুকু কথা বলতে দেওয়া হয়, তাদেরকে স্বাধীনভাবে কাজ কতটুকু করতে দেওয়া হয়, আর এই নাস্তিক বেঈমানের বাচ্চারা কতটুকু সুবিধা দেওয়া হয়। মনে হয় দেশটা যেন ওদের বাপের বাড়ি। যা
মনে চায় তা করবে, যা মনে চায় তা বলবে। এমনকি ওদের জবানের কোনো লাগাম থাকবে না, ওদের কথাবার্তার কোনো সাইজ থাকবে না। কে আজীব আজীব একটা সংজ্ঞা আবিষ্কার করে, মাঝে মধ্যে বলে যে মানুষের বাক স্বাধীনতা থাকা দরকার। বাক স্বাধীনতা, বাক স্বাধীনতা মানে কথার স্বাধীনতা। কথার স্বাধীনতা মানে আমরা তো দুনিয়াতে এটা বুঝি, কথার স্বাধীনতা মানে আপনি চাইলে সরকারেরও সমালোচনা করতে পারবেন, আপনি চাইলে সংবিধানের মধ্যে কি কি ভুল আছে সেটাও আলোচনায় আনতে পারবেন। আমরা এগুলোই বুঝি, কিন্তু তারা বাক স্বাধীনতা বলতে বোঝে আল্লাহকেও গালি দেওয়া যাবে, আল্লাহ নবীর সাথেও বেয়াদবি করা যাবে, যা মনে চায় তা করা যাবে। এই যে আসাদ নূর ভিডিওতে এসে কোরআনের পৃষ্ঠা ছেঁড়ার দুঃসাহস কিভাবে করে, কলিজাটা কত বড় হলে ভিডিওতে এসে কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ে আবার চ্যালেঞ্জ দেয় গোটা দেশের মুসলমানকে। শোন বাংলাদেশের মুসলমানরা, তোরা ঘোষণা দিয়েছিস নিজেদের পয়সা দিয়ে জাফর ইকবালের বই কিনে সেটাকে তোরা ছিঁড়বি, ছিঁড়ে প্রতিবাদ করবি, আর কেউ কিছু বললে তোরা যুক্তি দিবি। আমার পয়সায় বই কিনেছি, আমি পড়বো না আমি ছিঁড়বো, এটা আমার স্বাধীনতা। ঠিক আছে, তোরা যেদিন জাফর ইকবালের বই ছিঁড়বি আমি সেদিন আবারও কোরআন ছিঁড়ে তোদের কলিজে আঘাত করব। কত বড় দুঃসাহস! অথচ পৃথিবীর মধ্যে কোন ঘরানার কোন একজন আলেম দূরের কথা, সাধারণ মুসলমানও এই মাসালায় দ্বিমত করবে না যে আল্লাহর শানে বেয়াদবি করার পর, নবীজির শানে বেয়াদবি করার পর, কোরআনের শানে বেয়াদবি করার পর কোন পাপিষ্ঠ এই জমিন এক সেকেন্ডও বেঁচে থাকার অধিকার রাখে না। সে যত বড় বিজ্ঞানী হোক, যত বড় দার্শনিক হোক, যত বড় রাজনীতিবিদ হোক, যত বড় অর্থনীতিবিদ হোক, হকের চাইতে কারো দাম কখনোই বেশি হতে পারে না। আল্লাহ তো সাজা দেবেনই, কিন্তু বান্দার জন্য তাদেরকে ছাড়ার কোন অপশনই নাই। এমনকি নিজের জান কোরবান করে হলেও যারা আল্লাহ এবং তার নবীর সামনে বেয়াদবি করে তাদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়ার কোনো বিকল্প নাই। তো এই যে জিনিসগুলো, তো দেখা যাচ্ছে ওরা বাক স্বাধীনতার কথা বলে, ভালো কথা বলে। বাংলাদেশে এই যে হেফাজতের আন্দোলন হলো 13 সালে, কিসের জন্য আমাকে বলে? রাজনীতির জন্য, নির্বাচনের জন্য, ক্ষমতায় আসার জন্য, ভোটাভুটির জন্য? কিছুই তো না। যে এক শ্রেণীর লোক এই শাহবাগে এই গণজাগরণ মঞ্চের নাম দিয়ে তারা ব্লগে, তখন ফেসবুকও এত ব্যাপক হয় না এখনের মতো, ব্লগ গুলো তখন ব্যাপক ছিল। এই ব্লগের মধ্যে নবীর সামনে কার্টুন আঁকছে, নবীকে নিয়ে গালিগালাজ করছে, নবীকে নিয়ে চটি গল্প বানাচ্ছে, যা মনে চায় তা করছে। এদের ব্যাপারে ব্লাসফেমি আইন বাস্তবায়ন করতে হবে, এদের ব্যাপারে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন করতে হবে। এজন্যই তো সে আন্দোলন হয়েছিল, যদিও আজ 11 বছর পরও সেই আইন পাস হয় নাই। এমনকি সেই 13 দফার 1 দফা তো আন্দোলনের এটাও ছিল কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। আর 2024 শেষ হয়ে যায়, আজও পর্যন্ত কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয় নাই। তাহলে দেখা যাচ্ছে আমাদের দিক থেকে অধিকার বলেন, মর্যাদা বলেন, কোন লাইনে আমরা আগাতে পারছি। এই যে আমি যখন জেলখানা থেকে বের হলাম, জেলখানা থেকে বের হওয়ার আগে নিয়মই হলো আমাদের মতো মামলা যাদের আছে জেল গেটে গোয়েন্দা সংস্থারা প্রত্যেকে এসে জিজ্ঞাসাবাদ করে ক্লিয়ারেন্স দেয়। যে ক্লিয়ারেন্স না দেয় আপনি জামিন কয়বার করালেন দেখার বিষয় না, আপনি জেল গেট থেকে বের হতে দেরি, নতুন মামলা খেয়ে আবার ঢুকতে দেরি। অনেকের দেখবেন যে একবার জামিন হয়, হওয়ার পর আবার ঢোকে, আবার বের হতে যায়, জেল গেট পার হতে পারে না, আবার ঢোকে। কাহিনী কি? অনেকে বোঝে না, ভাবে যে খবর মনে হয় ফেসবুকে ছড়িয়ে গেলে, খবর মনে হয় মিডিয়ায় উঠে আসলে এই তখন গোয়েন্দারা টের পেয়ে আবার নিয়ে ঢুকিয়ে দেয়। না রে ভাই, ভুয়া কথা। কোর্ট থেকে যখন জামিন হয় ওই কাগজ জেলখানায় পৌঁছার আগে সবগুলো গোয়েন্দা সংস্থার কাছে পৌঁছানো হয়। সবগুলো গোয়েন্দা সংস্থা থেকে একটা করে ক্লিয়ারেন্স আসার আগ পর্যন্ত কাউকে ছাড়া হয় না। আমার নিজের কথা আমি বলতে পারবো, সকাল থেকে বিকাল পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত, রমজানের দিন, পহেলা রমজান জেল থেকে বের হলাম, ইফতার করতে হয়েছে জেল গেটে, সারাটা দিন বসিয়ে রেখেছে। কেন? যে হুজুর সবগুলো গোয়েন্দা সংস্থা থেকে ক্লিয়ারেন্স এসেছে, একটা গোয়েন্দা সংস্থা বাকি আছে, যদি তারা ক্লিয়ারেন্স না পাঠায় কিছুই করার নাই, আপনাকে এখান থেকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে গিয়ে কয়েকদিন ঘুম রেখে আবারও এসে ভেতরে ঢুকিয়ে যাবে। তো যখন বের করার সময় কমন, মানে শুধু আমার ক্ষেত্রে না, যে আলেমরা ছাড়া পেয়েছে কমন প্রত্যেককে তারা এই কথাটা শুনিয়েছে যে আপনাকে এই মর্মে অঙ্গীকারাবদ্ধ হতে হবে, সরকার বিরোধী কোনো কথা বলা যাবে না। আমি প্রশ্ন ছুড়েছি, সরকার বিরোধী না রাষ্ট্র বিরোধী, কথাটাকে ক্লিয়ার করেন। কারণ সরকার ভিন্ন জিনিস, রাষ্ট্র ভিন্ন জিনিস।
সরকার পরিবর্তনশীল, কিন্তু রাষ্ট্র তো এক। সে 71 সাল থেকে 2024 পর্যন্ত রাষ্ট্র তো একটাই আছে, সেই রাষ্ট্রের নাম বাংলাদেশ। নাকি রাষ্ট্র ভাগ হয়ে গেছে? রাষ্ট্র তো একটা। 71 সাল থেকে 2024 রাষ্ট্র কয়টা? কিন্তু 71 থেকে 24 পর্যন্ত সরকার কি একটা? আরে বলেন, সরকার কি একটা? কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি, কখনো জাতীয় পার্টি, কখনো গণতান্ত্রিক শাসক, আর কখনো হলো স্বৈর শাসক। এক এক সময় এক একজন এসেছে। তো আলেমের থেকে অঙ্গীকার নেবেন যে সে সরকার বিরোধী কথা বলতে পারবে না। তার মানে হয়তো চুপ থাকবে, নাহলে সরকারের পক্ষে দালালি করতে হবে। তার মানে কি সরকার আর রাষ্ট্রকে আপনারা সমর্থক বানিয়ে ফেলেছেন যে যাহাই সরকার তাহাই রাষ্ট্র, যাহাই রাষ্ট্র তাহাই সরকার। যেমনি ভাবে রাষ্ট্র পরিবর্তন হয় না, একইভাবে সরকারও আর এই দেশ থেকে পরিবর্তন হবে না। যেমনি ভাবে রাষ্ট্রের বিরুদ্ধে বললে রাষ্ট্রদ্রোহী মামলা খেতে হয়, একইভাবে সরকারের বিরুদ্ধে বললেও রাষ্ট্রদ্রোহী মামলা খেতে হবে। কিন্তু কোনো জবাব ছিল না। আমাদেরকে বলা হয়েছে না, এইটাই শর্ত, যদি এই শর্ত ভঙ্গ করেন আবার এনে ঢুকিয়ে দেওয়া হবে। কিন্তু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি নিজের ব্যাপারে অন্তত বলতে পারবো, আপনারাও সাক্ষী থাকার কথা, যে যেই ক্ষমতাসীন দল ভেগেছে হেলিকপ্টারে চড়ে বাংলাদেশ ছেড়ে নরেন্দ্র মোদীজির কোলে, তারা ভাগার আগেও আমরা যেই সুরে কথা বলেছি, আল্লাহর কসম ভাগার পর সুর পরিবর্তন করা লাগে নাই। অনেকে পল্টি মারতে হয়েছে যে আগে চাটাচাটি, আর এখন এসে তাদের বিরুদ্ধে হুঙ্কার ছাড়াছাড়ি। কিন্তু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আগেও বলেছে যেই সুরে কথা, এখনো বলছে একই সুরে কথা, সুর পরিবর্তন করা লাগে নাই। উপরন্তু আমার ব্যাপারে অনেকে এটা আরো বলে যে হুজুর আগে আরো অনেক কড়া কথা বলতেন, এখন আগের চাইতে কড়াটা একটু কমেছে, মানে ডোজটা একটু হালকা হয়েছে, এটা বলে। কিন্তু আলহামদুলিল্লাহ এই কথা কেউ বলতে পারবে না যে আগে বলতেন নরম নরম কথা, এখন এসে বলছেন গরম গরম কথা। কারণ কথা তো বলা হবে আল্লাহর জন্য রে ভাই, কোন দলের জন্য না। কে আসলো আর কে গেল এটা মুসলমানের দেখার বিষয় না। জান যদি যায় তখনও বলতে হবে রব্বুনা আল্লাহ, আর যদি ফুলের মালা দিয়ে বরণ করা হয় তখনও বলতে হবে রব্বুনা আল্লাহ। সুতরাং কে এলো আর কে গেল এটা আলেম ওলামার দেখার বিষয় না। তাহলে বলছিলাম যে যখন আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন, হে রাসূল, যখন ছিল সংখ্যায়ও কম, কলিল, শুধু সংখ্যায় কম তা না, শক্তিতেও কম, মুস্তাদাফুনা ফিল আরদ তাখাফুনা আন ইয়াতাখাত্তাফাকুমুন নাস, তোমাদের ভয় হচ্ছিল মানুষ মনে হয় ছো মেরে নিয়ে যাবে তোমাদেরকে। ওই সময়ের কথা তোমরা স্মরণ করো। তো মক্কার যুগে হালত এমনই ছিল, কথা বলতে দেরি, মায়ের খেতে দেরি না। আরে কথা বলা রাখেন, নামাজ পড়বে, অন্য মানুষের কথা রাখেন। আল্লাহর রাসূল নামাজে দাঁড়িয়েছেন। সহিহ বুখারীতে হাদিস আছে, উকবা ইবনে আবি মুআইত নামক এক নরধম আল্লাহর নবীর গলায় চাদর পেঁচিয়ে শ্বাসরোধ করে নবীকে হত্যা করার চেষ্টা করেছে। আল্লাহ নবী সিজদায় গিয়েছেন, এই নরধম আবু জাহাল উটের ভুঁড়ি এনে আল্লাহর নবীর পিঠের উপর চাপিয়ে দিয়েছে। নামাজটা পর্যন্ত ঠিকভাবে পড়তে দেয় নাই। কত ভাবে আল্লাহ নবী উত্তপ্ত করেছে, কষ্ট দিয়েছে। কিন্তু আল্লাহ নবী একদিনের জন্য হকের দলিল, হকের প্রমাণ, হকের যুক্তি, হকের তর্ক করতে পিছপা হন নাই। তাহলে এক নম্বর দায়িত্ব হলো ইসলামকে বিজয়ী করতে হবে, দালিলিক ভাবে, ইলমি ভাবে, প্রামাণিক ভাবে, যৌক্তিক ভাবে। পৃথিবীর কোন বাতিল যত পাওয়ারফুল হোক না কেন, যাতে করে যুক্তি, তর্ক, জ্ঞান, তত্ত্ব, ইলম, থিওরি দিয়ে কখনোই ইসলামকে হারাতে না পারে। সকল নবীর মিশন ছিল এটা। এই যে নবী ইব্রাহিম দুর্বল অবস্থায় নমরুদের সামনে দাঁড়িয়ে ফেস টু ফেস বিতর্ক করেছিলেন নাকি করেন নাই? নমরুদ এক যুক্তি দিয়েছে, তিনি আর এক যুক্তি দিয়েছেন। এক পর্যায়ে নমরুদ হেরে গিয়েছে, কোন জবাব দিতে পারে নাই। কিন্তু ক্ষমতা যেহেতু তার হাতে, হারার পরও গ্রহণ করে নাই, উল্টো তাকে ধরে আগুনে ছুড়ে ফেলেছে। তো নবী ইব্রাহিম দুর্বল ছিলেন, নবী ইব্রাহিমের হাতে ক্ষমতা ছিল না, বাহিনী ছিল না। তাতে কি দলিল দিতে পিছপা হন নাই, ইলম প্রকাশ করতে পিছপা হন নাই। কারণ আলেমের দায়িত্বই হলো এটা। আর আলেমরা যার ওয়ারিস অর্থাৎ নবীগণ, তাদের দায়িত্ব ছিল এটা যে তোমার হাতে রাষ্ট্রীয় ক্ষমতা থাক বা না থাক, ইসলামকে ইলম দিয়ে, দলিল দিয়ে, প্রমাণ দিয়ে বিজয়ী রাখতে হবেই হবে। তাহলে বর্তমান বাংলাদেশে আমাদের ইসলাম বিজয়ী করার কথা আসলে, এটা মাথায় রাখেন সবাই, ইসলাম বিজয়ী করার কথা আসলেই বিপুল সংখ্যক মানুষ মনে করে যে ইসলাম বিজয়ী করা মানে শুধু রাজনৈতিক ভাবে বিজয়ী করা, মানে হলো রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত হওয়া, আইন আদালতে ইসলাম প্রতিষ্ঠিত হওয়া, সংবিধান পরিবর্তিত হয়ে ইসলামী সংবিধান প্রণীত হওয়া। নিঃসন্দেহে এগুলো গুরুত্বপূর্ণ এবং সে আলোচনায় আমি আসছি কিছুক্ষণ পরেই। কিন্তু এটা মাথায়
রাখবেন যে ইসলাম বিজয়ী করার অর্থ দুইটা, দুই লাইনে বিজয়ী রাখতে হয়, এক লাইনে বিজয়ী করলে কাজ হয় না। এক নম্বরে তুমি কবে রাজনৈতিক ক্ষমতা হাসিল করবা না করবা, কবে তুমি অর্থনীতি, রাজনীতি, বিচার আচার, আইন কানুন চেঞ্জ করবা না করবা, কিন্তু যতদিন তুমি মাজলুমও থাকবা, মাইরও খাবা, এমনকি তোমার বিরুদ্ধে ওয়ারেন্টও জারি হয়ে থাকবে, ততদিনও তোমার মুখ বন্ধ করে রাখার সুযোগ নাই। তোমাকে দলিল প্রমাণ ইলম দিয়ে ইসলামকে উঁচু এবং বিজয়ী রাখতে হবে। এ কারণে যে সমস্ত এলাকায় বেদাত আছে ওলামায়ে কেরাম বেদাতের বিরুদ্ধে বলেন, যে সমস্ত এলাকায় কোনো ফিতনা আছে ওলামায়ে কেরাম সেই ফিতনার বিপক্ষে বলেন। এখনো পর্যন্ত সবার চিন্তা, যারা রাজনীতি করে এদের চিন্তা একরকম, আমাদের চিন্তা আরেক রকম। কিসের জন্য? যারা রাজনীতি করে তাদের সর্বপ্রধান চিন্তাই হলো নির্বাচনকে কেন্দ্র করে, এবং এটা যৌক্তিক, কারণ রাজনীতি করবে, নির্বাচন নিয়ে চিন্তা করবেন না, তাহলে রাজনীতি করার দরকার কি? বৈশা বৈশা মুলা চাবান, এটাই আপনার জন্য ভালো। তো তার বিবেচনায় সেটা যৌক্তিক, কিন্তু আমাদের বিবেচনায় ভিন্ন জিনিসও এখানে প্রয়োজন। কি সেটা? যেমন আমি ছোট ছোট এক দুইটা উদাহরণ দিলে ভালো বুঝবেন আপনারা। কাদিয়ানীরা মুসলমান না কাফের? সবাই একমত তো? কারো কোনো দ্বিমত আছে? কারো যদি দ্বিমত থাকে ও কাফের, এতটা স্পষ্ট মাসালা। কিন্তু বাংলাদেশের আইন অনুসারে কাদিয়ানীরা মুসলিম পরিচয় ব্যবহার করে নাকি অমুসলিম পরিচয় ব্যবহার করে? তার মানে পুরোই ধোঁকা, পুরোই প্রতারণা, পুরোই ফ্রডগিরি করে ওরা রাষ্ট্রের সাথে, ওরা সবার সাথে। ফলাফল হলো ওরা যদি হজের ভিসার জন্য আবেদন করে, উমরার ভিসার জন্য আবেদন করে, ওদেরকে সৌদি এম্বাসি থেকে ভিসা দেওয়া হয় নাকি হয় না? 100 বার হয়। কেন? কারণ তার আইডি কার্ডে, তার পাসপোর্টে, তার সব জায়গায় লেখা আছে সে মুসলমান। তো তার ভেতরে কি আকীদা আছে না আছে, এটা তো আর সৌদি এম্বাসি জানবে না, জানার কথাও না। তাহলে বাস্তবেও কাফের, যেন তেন কাফের না। আল্লাহ নবীর শানে বেয়াদবি করে যারা, গুস্তাখে রাসূল, যারা আল্লাহ নবীর খতমে নবুয়তের চাদর ধরে টানাহাঁচড়া করে, এরকম গুস্তাখে রাসূলরা, এরকম বেয়াদবরা, তারা হজে উমরায় পর্যন্ত চলে যায়, মক্কা মদিনায় পর্যন্ত চলে যায়, অথচ সূরা তাওবায় আছে, আল্লাহ নবীর একাধিক হাদিসে আছে, মুসলমান ছাড়া কারো জন্য সেই আরবের পবিত্র ভূমিতে, আরব উপদ্বীপে প্রবেশ করার কোনো সুযোগ নেই। ওরা যদি প্রবেশ করে সেই মাটির অমর্যাদা হবে, মর্যাদা হানি হবে, সেই মাটির জন্য এটা কলঙ্কিত হবে, আর গোটা মুসলমানকে এই পাপের জন্য, এই পাপের দায় তাদের কাঁধে বর্তাবে। আমাদের গাফলতির কারণে ওরা যে মক্কা মদিনায় যাচ্ছে, এই যে যাওয়ার কারণে মক্কা মদিনার মর্যাদা হানি হচ্ছে, এর পাপ আমাদের কাছে আসছে নাকি আসছে না? অনেকে না জেনে তাদের সাথে নিজের মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছে, কারণ যুবক ছেলে অনেক সরকারি চাকরি করে বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানে অনেক বেতনাদি পায়, আর বিয়ের আগে মানুষকে আর আকীদা নিয়ে সবক পড়ায় নাকি? বস বেটা, তোর আকীদা কি বলতো? 1 নম্বর আকীদা, 2 নম্বর আকীদা, 3 নম্বর আকীদা, এভাবে কেউ বিয়ে দেয় না। মানুষ বাহ্যিক কিছু খোঁজ খবর নেয়, তো ঘরটর দেখেও ভালো লেগেছে, ছেলেরা দেখে মাঝে মধ্যে নামাজ রোজাও করে। কাদিয়ানীরা নামাজ রোজা করে না? অবশ্যই করে। আবার পয়সা পাতিও আছে, সবই ঠিক আছে, মেয়েটারে বিয়ে দিয়ে দিয়েছে, অথচ ওই ছেলেটা মুসলমানই না, কাফের। কাফেরের সাথে মুসলিম মেয়ের বিয়ে হয় কিভাবে? বিয়ে যদি না হয়, সেখানে যে বাচ্চা কাচ্চাগুলো হবে, হারামজাদা হবে না হারামজাদা হবে? এমনকি আপনার সাথে কাদিয়ানের দেখা হলে আপনি যে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এটাও তো আপনার জন্য গুনাহ হবে। মুসলমানের জন্য কোন কাফেরকে সালাম দেওয়া জায়েজ নাই, সে মরলে তার জানাজা পড়া জায়েজ নাই, তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করা জায়েজ নাই। এরকম কত মাসালা। এমনকি বাপ মুসলমান, ছেলে হয়েছে কাদিয়ানি, ইসলামের ফতোয়া, এই বাপের সম্পদের ওয়ারিশও এই কুলাঙ্গার ছেলে হবে না। আল্লাহ রাসূলের হাদিসে নিষেধ আছে, লা ইয়ারিসুল মুসলিমুল কাফির ওয়ালাল কাফিরুল মুসলিমা। এরকম কত বিধানের সম্পর্ক ঈমান আর কুফরের সাথে। তো এতকাল পর্যন্ত তাদেরকে যে কাফের ঘোষণা দেওয়া হয় নাই, এটা তো আমাদের ব্যর্থতা। পাকিস্তান অনেকের বন্ধু, অনেকের শত্রু, বন্ধু হোক আর শত্রু হোক, সে 1974, এখন 2024, 1974, 50 বছর আগে পাকিস্তানের পার্লামেন্টে এদেরকে অমুসলিম বলে ঘোষণা দিয়ে আইন পাস হয়ে গিয়েছে। গালি দিতে পারবেন, পাকিস্তান খারাপ, এই সেই রাখেন, গালির জায়গায় গালি। তো 50 বছর আগে তারা কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করাতে পেরেছে। এরপর 74 গেল, 84 গেল, 94 গেল, 4 গেল, 14 গেল, এখন 24 সালও শেষ হয়ে যাচ্ছে। সোনার বাংলায় এই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করানো যাচ্ছে না। এমনকি এই দাবির জন্য এত রক্ত দিল মানুষ, আরে রক্ত ঢাকায়ও দিয়েছে, আপনাদের শহীদ বাড়িও দিয়েছে, বাংলাদেশের বহু জায়গায় দিয়েছে। এই হেফাজত
মতে 13 দফার এক দফাও ছিল কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে, আজও পর্যন্ত রেজাল্ট আসে নাই। তাহলে এই নির্বাচন সামনে রেখে আমার মতো যারা মনে করেন যারা রাজনীতির বোঝেও না, রাজনীতি করেও না, তাদের জন্য কি বসে থাকার সুযোগ আছে নাকি? আমি তো মনে করি আমার ক্ষুদ্র মস্তিষ্ক দিয়ে, আপনি একমত হলেও আমার কিছু আসে যায় না, দ্বিমত হলেও কিছু আসে যায় না, আমি মনে করি এখন এই বাংলাদেশের মুসলমানদের এই কথা বলার সময় এসেছে, তোমরা যারা আগামী নির্বাচনে পাশ করার স্বপ্ন দেখো, যে যে মার্কা নিয়ে হোক না কেন, আগে তোমাদেরকে জাতির সঙ্গে অঙ্গীকার করতে হবে, এই প্রতিশ্রুতি দিতে হবে, এই ওয়াদায় আবদ্ধ হতে হবে, ক্ষমতায় আসতে দেরি কাদিয়ানীদেরকে পার্লামেন্টে কাফের ঘোষণা করতে দেরি হবে না। যদি অঙ্গীকার দাও আমাদের ভোট পাবা, যদি অঙ্গীকার না দাও এত উন্নয়ন 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 গল্প শুনে আমাদের লাভ নাই। কারণ দুনিয়ার উন্নয়ন পরে, দ্বীনের উন্নয়ন আগে। আমরা আল্লাহর নবীর শানে বেয়াদবির রাস্তা খোলা রেখে এই রাস্তাঘাটের উন্নতি নিয়ে সন্তুষ্ট হতে রাজি না। কাদিয়ানীদের হাতে কয়টা ভোট আমাকে বলেন? বাংলাদেশে কাদিয়ানী কয়টা? ওরা যদি তোমার ভোট না দেয় আল্লাহর কসম তোমার কোনো ক্ষতি হবে না। বাংলাদেশে ক্ষমতায় আসার জন্য এই কাদিয়ানীদের ভোটের কোনো দরকার আছে? হিজবুত তাওহীদের ভোটের কোনো দরকার আছে? এই নাস্তিক যে কয়টা আছে ওদের ভোটের কোনো দরকার আছে? আর যদি বলে না হুজুর ওদের ভোটের দরকার নাই, তবে ওদের হট লিঙ্ক যে পশ্চিমা বিশ্বের সাথে, লন্ডনের সাথে, আমেরিকার সাথে, বহু দেশের সাথে, ওইটার একটা ব্যাপার স্যাপার আছে। যদি বাস্তবে ব্যাপার এটাই হয় যে ওদের ভোটটা সিরিয়াস ইস্যু না, এটা কোনো সাবজেক্টই না, কিন্তু তোমরা ভয় পাচ্ছ পশ্চিমা বিশ্ব তোমাদেরকে চাপ দিবে কিনা, তাহলে আল্লাহ দোহাই লাগে আমাদেরকে ক্লিয়ার করো এই বার্তা। প্রয়োজনে আমরা রক্ত একবার দিয়েছি আর 10 বার দিব, কিন্তু কাফের মুশরিকদের চাপ সয়ে আল্লাহ নবীর সামনে বেয়াদবির রাস্তা কেচোটাই করা। তাহলে রাজনীতি করেন না কইরেন না, লেকিন এই লাইনে আপনার বসে থাকার কোনো সুযোগ আছে নাকি? দরকার ছিল এই কাজটা এখনই করা হবে, এখনই প্রতিটা দলের কাছে গিয়ে বলা হবে অঙ্গীকার দাও স্পষ্ট ভাবে যে ক্ষমতায় আসলে কাদিয়ানীদের কাফের ঘোষণা করবা কিনা, হিজবুত তাওহীদদের ভণ্ডামি বন্ধ করবা কিনা, ব্লাসফেমি আইন পাশ করবা কিনা, আল্লাহ নবীর সামনে যারা বেয়াদবি করে, ধর্মানুভূতিতে আঘাত করে, ওদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, এই আইন পাশ করবা কিনা? কথা দাও, যদি দাও ভোট পাবা, না হলে 3 তালাক তোমাদের, তোমরাও ঘাটতি অবস্থা নিয়ে পাবে। তাহলে এটা এখন না দিলে কখন দেব? দিচ্ছে না কিসের জন্য? এমনকি এই খাতমে নবুয়ত হেফাজতের জন্য যারা বাংলাদেশে কাজ করে, যে সংগঠন করলো, আমার কথা তাদের পর্যন্ত পৌঁছাবে, এই জন্য আমি দায়িত্ববোধের সাথেই বলছি, যারা কাজ করে আমি মনে করি রাজনৈতিক ইস্যু রাখেন, নির্বাচনের ঐক্য রাখেন, রাখেন আপন জায়গায়। আমি মনে করি যে 10টার বেশি সংগঠন 10-এর বেশি উদ্দেশ্য একটা, কাদিয়ানীদের কাফের ঘোষণা করাতে হবে। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে আপনাদের হাতে না পায়ে ধরে বলি, পায়ে ধরে বলি, এই সময়ে অন্তত দলাদলি গুলোকে রেখে, নিজেদের ভাগাভাগি গুলোকে রেখে সবাই মিলে গিয়ে ইন্টারিম গভর্নমেন্টকে ভালো মতো বুঝান যে এই লাইনে কোনো আপোষ করার সুযোগ নাই, বাঙালি নিজের জান দিতে পারবে, তো নবীর শানে আপোষ করার কোনো প্রশ্ন উঠানোর কোনো অপশন নেই। তাহলে এটা তো রাজনৈতিক বিষয় না, এটা তো ইমানের বিষয়, এটা তো দ্বীনের বিষয়। এমনকি এখানে কোনো ভাগাভাগি নাই, মাযহাবি লামাযহাবি, আলিয়া কওমি, আহলে হাদিস, সুফি, তাবলীগ, কোনো ভাগের সুযোগ আছে? আর সুযোগ আছে? এমনকি নামাজি বেনামাজি, রোজাদার বেরোজাদার, ইমানদার ইমানে দুর্বলতা আছে এমন মুসলমান কারো বসে থাকার সুযোগ নাই। আরে ভাই তোমার আমলে ত্রুটি আছে, আল্লাহ চাইলে মাফ করতে পারে, কিন্তু তুমি জিন্দা থাকতে নবীর সামনে বেয়াদবি হবে, তোমার ঈমান নিয়ে কি কোন মুখে দাঁড়াবে আল্লাহর সামনে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাই, আমি জিন্দা থাকতে ইসলামের এতটুকু ক্ষতি হবে, ইসলামের মধ্যে এতটুকু ত্রুটি ঢুকবে, এটা কিছুতেই হতে পারে না। তাহলে এই কাজগুলো তো আমাদের করা দরকার ছিল এবং এখনই দরকার। তো আমি বলছিলাম যে ইসলামকে বিজয়ী করতে হয় 2 ভাবে। 1 নম্বর মাধ্যমই হলো ইলমি ভাবে, দলিলিক ভাবে, প্রামাণিক ভাবে। সকল নবীরা এই কাজটা করেছেন প্রচন্ড মাজলুম অবস্থার মাঝেও। সুতরাং এমনকি পৃথিবীতে এমন নবীও ছিলেন যারা কোনোদিন রাষ্ট্রীয় ক্ষমতা হাতে পান নাই। ছিলেন কি না? আরে ছিলেন কি না? যাদের কাউকে কাউকে মাথার উপর করাত রেখে 2 টুকরা করে হত্যা করে ফেলা হয়েছে।
কাউকে কূপের মধ্যে ফেলে দিয়ে খাবার দেয় নাই, সেখানে নির্মম ভাবে মেরে ফেলেছে। দুনিয়ার কোনো ক্ষমতাই পান নাই, কিন্তু তারা কি তাদের দিনকে বিজয়ী করে যান নাই? কিভাবে বিজয়ী করলেন? ক্ষমতা ছাড়া। হ্যাঁ, মুসলমানের ক্ষমতা সবসময় থাকবে, এটা কোনো জরুরি বিষয় না। যুদ্ধের ময়দানে কখনো জয় আসবে, কখনো পরাজয় আসবে। বদরে জয় এসেছে, উহুদে পরাজয় এসেছে। যুদ্ধ জয় পরাজয় সম্ভব, নেতৃত্বে পরিবর্তন সম্ভব, কিন্তু হকের ব্যাপারে আপোষ করা অসম্ভব। সুতরাং যে যে অবস্থায় থাকেন এই কাজটা জরুরি। তো যে আলেম ওলামারা দালিলিক ভাবে ইসলামকে তুলে ধরেন বাতিলের মোকাবেলায়, বাতিল মানিয়া এরা না তুই আমার দলে না সুতরাং তুই বাতিল, আমি তোর দলে না সুতরাং তোর চোখে আমি বাতিল, সবাই সবার নজরে বাতিল, একমাত্র আমার নজরে আমিই হক, আমার আর কোনো এজেন্টও নাই, কোনো ব্রাঞ্চও নাই, কোনো শাখাও নাই, আমি বাদে সবাই খারাপ। এই টাইপের বাতিলের কথা আমি আবার বলছি না। যেমন বাংলাদেশে এমন লোক ছিল যাদের জীবনের একমাত্র খুশির বিষয় হলো আমার ধান্দা ভাই ঠিক থাকলেই চললো, বাকি দিন ধর্মের কি হলো না হলো আমার কোনো খবর নাই, আমার পকেটে পয়সা যদি আসে, আমার পেটে খাবার যদি ঠিক মতো পড়ে, আমার পিঠের উপর যদি কোনো আঘাত না আসে, আমার ঘর বাড়ি বিবি বাচ্চা যদি ঠিক থাকে, আর জিলাপি হালুয়া যদি ঠিক মতো নসিবে জুটিতে থাকে, তাহলে আমার আর কোনো পেরেশানি নাই। এরপর কে এলো কে গেল, কোন হুজুর জেলে কোন হুজুর বাইরে, আরে আলেম ওলামার রক্তে জমিন রঞ্জিত হচ্ছে কিনা, কোনো টেনশন নাই, কারণ জিলাপি আছে যেখানে আমিও আছি সেখানে। যার কারণ চাটাচাটি করতেও ভুল করে না। আমি ভারতবর্ষে দেখে এসেছি একদল নরেন্দ্র মোদী চাটাচাটি করে, কিসের জন্য? জিলাপি তো ঠিক হয়, তো এখন এজন্য মোদীজি আছে তাতে কি, চাটাচাটি করলেও ক্ষতি তো নাই, জিলাপি মিলবে। বাংলাদেশে একদল নৌকার পক্ষে গানও গাইতো মাহফিলে বসে বসে, কে হতো না এমন? আরে ভাই কনসার্টে গিয়ে গান গা, সমস্যা নেই, মাহফিলে বসেও গান গাইতো নৌকার পক্ষে। কেন? কারণ হালুয়া রুটির ব্যবসা তো ভালোই চলছিল। এখন তারা কোন গর্তে গিয়ে মুখ ঢোকাবে? এখন লুকিয়ে লুকিয়ে থাকতে হচ্ছে, সুর নরম হয়ে গিয়েছে, এমনকি অনেকে নিজেদের ভোল পাল্টানোর চেষ্টা করছে। আমরা তো বলেছি গর্বের সাথে আলহামদুলিল্লাহ, আমাদের আগের জীবন আর পরের জীবনে পার্থক্য নাই আলহামদুলিল্লাহ। আগেও যে সুরে কথা বলেছি, এখন তার চাইতে আর একটু নরম সুরে কথা বলছি। গরম করার দরকার নাই, কারণ যেই সময় মাথার উপর বরফ ছিল ওই সময় আলহামদুলিল্লাহ তাগুতের ভয় আলহামদুলিল্লাহ দিলে ঢোকে নেই। আমাদের মামলা থেকে অব্যাহতি পেয়েছে আজকে, দেখেছেন হয়তো অনেকে। আজকে কত? 2 সেপ্টেম্বর, 9/11 মাস আর কি, 2 সেপ্টেম্বর। আজকে কোর্টে গেল, যাওয়ার পর আমাদের সবাইকে আলহামদুলিল্লাহ, মূল আসামি যে ছিল শুধু তাকে বাদে যত হুজুরকে ফাঁসিয়েছে, আমি, মুফতি হারুন ইজহার, মাওলানা মাহমুদ হাসান গনবী, তারপর মুফতি আমির হামজা, সবাইকে একসঙ্গে আদালত ডিসচার্জ করে দিয়েছে। ইতিমধ্যে সব পত্র পত্রিকা আবার হলো টেলিভিশন চ্যানেলে ওটা নিয়ে রিপোর্ট হয়ে গিয়েছে। তো এতদিন পর্যন্ত আমাদেরকে প্রত্যেক মাসে নিয়মিত সে আদালতে দৌড়াতে হয়েছে। বিদেশ সফর পর্যন্ত শর্ট করে দেশে এসে হাজিরা ঠিক রাখতে হয়েছে, কারণ হাজিরা মিস হতে দেরি অনেক সময় এই জাতীয় মামলায় অরেঞ্জ জারি হতে দেরি হয় না। বেচারা রফিক মাদানি চেনেন আপনারা সকলে, হয়তো মহব্বত করেন, ছোট মানুষ, আল্লাহর বান্দা উমরা করতে গিয়েছে, কোন পাপ করতে যায় নাই, উমরা করতে গিয়েছে, লুকিয়ে লুকিয়ে বর্ডার ক্রস করে যায় নাই, ভিসা নিয়ে ইমিগ্রেশন পার করে, মানে রাষ্ট্রের জানা অবগতির মাঝ দিয়ে আল্লাহর ঘরে গিয়েছে এবং গিয়ে তার নিজের ভাষ্য বাইতুল্লাহ ছুঁয়ে পর্যন্ত দেশের জন্য জনতার জন্য দোয়া করেছে। খালি হাজিরাটা মিস হয়েছে, উমরার পবিত্র সফরে থাকার কারণে অরেঞ্জ জারি করে দিয়েছে। খালি দেশের অবস্থা চেঞ্জ হয়েছে, না হলে আল্লাহর বান্দার এয়ারপোর্ট পাড়ি দেওয়া লাগতো না, খালি এয়ারপোর্টে এসে নামতো, ওখান থেকে ধরেই মামার বাড়ি লাল গোদামে চালান করে দিত। এখন দেশের অবস্থা চেঞ্জ হয়েছে দেখে ধরা করে সাহস পাচ্ছে না, কারণ জানে আরে দেখতে ছোট মানুষ হলে কি হবে, খালি টাচ করতে দেরি, ইনশাআল্লাহ তুম্মা ইনশাআল্লাহ গোটা বাংলাদেশের তাওহীদের জনতা জানতে দেরি হবে। এতদিন পর্যন্ত না সবাইকে চাপিয়ে রেখেছে, না হলে আলেম ওলামাকে মানুষ এখনো পর্যন্ত এত ষড়যন্ত্র আর চক্রান্তের পর এই পরিমাণ মহব্বত করে জান দিয়ে দিবে, কিন্তু আলেমের গায়ে কেউ হাত তুলবে, ওই হাত আস্ত থাকবে, কিছুতেই কল্পনা করা যেতে পারে। এই যে সাহেব বলে দিচ্ছে, সাহেব বলে দিচ্ছে, আল্লাহ মামুনুল হক সাহেব বাইরে আছে, সবাই এখন খুঁজছে তার গালে যে চর মেরেছিল সেই নারায়ণগঞ্জের রিসোর্টে, একটা কুলাঙ্গার, অনেকে চেনেন আপনারা, মুখের মধ্যে আবার দাড়িও আছে, সবাই তন্ন তন্ন করে খুঁজছে যে একজন আলেমের গায়ে, শাইখুল হাদিসের গালে, তো এমন শাইখুল হাদিস যার বাবাকে গোটা বাংলাদেশ চেনে শাইখুল হাদিস নামে, তো যেই হাত সেই চেহারার মধ্যে আঘাত করেছে, ওই হাত যেখানে পাওয়া যাবে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে।
তো গর্তের মধ্যে লুকিয়ে আছে, মানুষ পাচ্ছে না, না হলে পেতে দেরি হবে। আমার তো ভয় হয় যে ধৈরা মনে ওভারব্রিজে খানায় রাখতে দেরি হবে না, হতেও পারে। আমি চাই না যে বিচার বহির্ভূত ভাবে কাউকে এই জাতীয় সাইজ করা হোক, তবে পাবলিকের আবেগ বলে কথা, কখন যে কারো লটকায় রাখে ওভারব্রিজের সঙ্গে আল্লাহই ভালো জানে। তাহলে বলছিলাম যে ইসলামকে বিজয়ী রাখতে হবে ইলম দিয়ে, দলিল দিয়ে, প্রমাণ দিয়ে। এই লাইনে কোনো আপোষ করা যাবে না। আপনাদের এলাকায় যদি কাদিয়ানিরা এসে কোনো অফিস খুলতে চায়, কিসের জন্য? এটা ধর্মনিরপেক্ষ দেশ, আমরা আমাদের ধর্মের কথা স্বাধীনভাবে বলবো, এইরকম সুশীল মার্কা ডায়লগ মেরে যদি এলাকার মধ্যে অফিস খুলতে চায়, খুলতে দেবেন তো নাকি? যারা ঠিকঠাক মতো নামাজ পড়ে না, রোজা রাখে না, ধর্মীয় লেবাস পরে না, তারা চুপ করে বসে থাকবে? আর প্রত্যেকে চিন্তা করবে জীবনটা তো পাপে ভরা, এখন সুযোগ এসেছে আল্লাহর নবীর ইশকের পরিচয় দেওয়ার, এখন আর পিছিয়ে থাকার কোনো সুযোগ নাই, প্রয়োজনে জান কোরবান করব, কিন্তু এই পাপিষ্ঠ গুলোকে কাজ করতে দেওয়ার কোনো সুযোগ নেই। এই যে হিজবুত তাওহীদ খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের ইমাম আছে না, ইমাম, আমরা তো বলি ইমাম, ওরা বলে ইমাম, আমরা বলি ইসলাম, ওরা বলে ইসলাম। সবকিছুর উচ্চারণও আলাদা আর সিস্টেমও আলাদা। আমরা নামাজ পড়ি কেমনে, আপনারা যেভাবে পড়েন এভাবেই তো। আর বেচারা নামাজ পড়ে কেমনে, ইউটিউবে একটু সার্চ করে দেখেন হিজবুত তাওহীদের নামাজ, দেখলে আপনারা দূরের কথা, আপনাদের নাতিপুতিরাও হাসতে 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 লুটুপুটি খেতে শুরু করবে। এমন নামাজের নামাজ, এই স্টেজের উপর পড়লে স্টেজ হয়তো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর্মি স্টাইলে ঠাস ঠুস করে এমন ভাবে পড়তে থাকবে, সুবহানাল্লাহ। মানে এই স্টেজেরও ক্ষমতা নেই এদের ভার সামলাবে। খালি সরকার চেঞ্জ হয়েছে, আল্লাহর বান্দারা কোন ঘর থেকে লুকিয়েছে পাওয়া যাচ্ছে না। কি গালিগুলো দিত আগে আমাদেরকে, আমার এনেও কত গালিগালাজ যে করেছে, কত ভিডিও যে বানিয়েছে, এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে বোঝা গিয়েছে ওদের পেছনে এতকাল আসলে কোন শক্তি কাজ করেছে। রসুলের সব জায়গার গোড়া দেখি এক, মানে উপরে যতগুলো কোষ আলাদা আলাদা হোক না কেন, সবগুলোর তলা দেখি এক জায়গায়। নাস্তিক বলেন, মুরতাদ বলেন, বেঈমান বলেন, কাদিয়ানি বলেন, হিজবুত তাওহীদ বলেন, আরো যত 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 ফিরকা আছে, সবগুলোর তলা দেখে ঘুরে ফিরে গিয়ে সে এক জায়গায় থাকে। এমনকি একদল বাংলাদেশে এমন ছিল, সৌদির পয়সা খেয়ে, সেই পেট্রোডলার খেয়ে হকপন্থী আলেম ওলামাদেরকে খারেজি বলে গালি দিত, তাদেরকে বিভিন্ন আজে বাজে ফতোয়া দিত। এমনকি কাশ্মীরে যখন মুসলমানদেরকে ব্যাপকভাবে শহীদ করা হচ্ছিল, এই নরেন্দ্র মোদীর আমলে কাশ্মীরের স্বায়ত্ত শাসন কেড়ে নিয়ে, ওই সময় বাংলাদেশে আপনাদের অনেক প্রিয়জনরাও হয়তো সেই ঢাকা শহরে মিছিল করেছে, প্রতিবাদ করেছে। আর দরকার তো ছিল শুধু মিছিল করা না, দরকার তো ছিল গিয়ে তাদের স্বাধীনতা ফিরিয়ে আনা, প্রয়োজনে এর জন্য নিজেদের জান কোরবান করা। আমরা দুর্বল, আমরা অক্ষম, আমরা অসহায়, আমরা অপারগ, এজন্য ওইটা পারি নাই, সর্বনিম্ন হিসাবে এটা করেছি। যার দ্বারা আল্লাহ মাফ করবেন কিনা এটা আশা করা অনেক ক্ষেত্রে মুশকিল হয়ে দাঁড়ায়। এতটুকু পর্যন্ত এই দালালরা সহ্য করতে পারে নাই, ফতোয়া লাগিয়ে দিয়েছে। কাশ্মীরের জন্য বাংলাদেশে মিছিল মিটিং করাও যাচ্ছে। এদেরকে পালতো কারা? ওই যে আপনারা এক ব্যাটারে দেখেছেন, আগে অনেক সুন্দর দাড়ি ছিল, মানুষ দরবেশ আব্বা বলে ডাকতো। নাম বলার দরকার নেই। দরবেশ বাবা নামে একজন ছিল না বাংলাদেশে? দরবেশ বাবা মানে কি পিরামে পীর দস্তগীর এরকম না, বহু ক্ষমতাধর ব্যক্তিত্ব, সুন্দর দাড়িও ছিল, যদিও লাস্টে গিয়ে দাড়ি কেটে ফেলেছিল। এমন কাটা কেটেছে শুনেছি, আমি তো আর দেখার সুযোগ হয় নাই, শুনেছি যে কোস্টগার্ড যখন গ্রেফতার করতে গিয়েছে তারে চিনতেও পারে নাই, আইনমন্ত্রী চিনে ফেলেছে আনিসুল হকরে দিয়ে, চেহারা তো মার্কামারা দেখে চিনেছে, খিরে মালবাড়া কই যাস তুই, চল তোরে লয়ে যাই। এখন সে নাকি ধরা খাওয়ার পর চিন্তা করেছে, দুইজন ছিলাম একসাথে, একজন ধরা খাবো কোন দুঃখে, সে বলেছে আমারে নিবা নেও, এই যে বসে আছে সে তো দরবেশ বাবা, তাকে রেখে যাচ্ছ কোন দুঃখে। ওরাও অবাক, দরবেশ বাবা নুরানি চেহারা ছিল, কি বিশাল বিশাল সাদা শ্বেত শুভ্র দাড়ি ছিল, কিছুই তো ঠিক নাই, এমনকি কোনো কিছু তো মিলও পাচ্ছে না। তারপরও তার কথার ভিত্তিতে কাছে গিয়ে দেখে, হ্যাঁ এটা তো আসলেই দরবেশ বাবা। তারপর ধরেছে বেচারা নাকি ভয়ে লুঙ্গি পর্যন্ত নষ্ট করে ফেলছে। এই যে দরবেশ বাবারে এখন ধরেছে, এখন আবার শুরু নাকি রিমান্ডে পাল্টেছে। এখন রিমান্ডে গিয়ে বলছে আমরা তো আসলে ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম, আমরা তো ধোয়া তুলসী পাতা, খুব ভালো মানুষ, কিন্তু আমাদের নেত্রী আসলে আমাদেরকে বাধ্য করেছে এই শয়তানিগুলো করার জন্য। কিয়ামতের দিন যেমন সবাই সুফি সাজবে, বলবে আল্লাহ আমার মতো ভালো মানুষ কি দ্বিতীয়বার পাওয়া সম্ভব? আমি না অনেক ভালো, খালি দুনিয়া তুই তো শয়তান ছিল না আজাজিল ইবলিস, ও আমারে পাপের পথে চালিয়েছে, শব্দ সর, আমি তো একদম
যুগের হাসান বসরি, ও না থাকলে আপনার কোনো পাপই থাকতো না। এই টাইপের ডায়লগ মেরে আল্লাহর কাছে যেমন মুক্তি পাওয়া যাবে না, দুনিয়াতেও আকাম কুকাম পরে এদিক সেদিক দোষ চালিয়েও কখনো মুক্তি পাওয়া যাবে না। এইরকম বিভিন্ন জায়গা থেকে ক্ষমতার পাওয়ার নিয়ে বহুত ফতোয়াবাজি করতো। এখন কই গেল সেই ফতোয়াবাজি? এই যে মানুষ মিছিল মিটিং না, পুরো দেশটাকে অবরোধ করে রাখলো, গণ অভ্যুত্থান ঘটালো, গণ বিপ্লব ঘটালো। আরে বাপের বেটা হলে পারলে ফতোয়া দেয় এটা নাজায়েজ ছিল, হারাম ছিল, বেদাত ছিল। তখন দিবে না কেন? কারণ জানে পিঠের চামড়া আস্ত থাকবে না। এতকাল হুজুরদেরকে গালি দিয়েছে, জঙ্গি বলে, খারেজি বলে, কত কিছু বলে। আর হুজুরদের তো ক্ষমতা নাই, জানে গালি যতই দেয় হুজুরদের করার কিছু নাই। এখন দিবে না, কারণ জানে গালি দিতে দেরি, পাবলিক ওর চামড়া খুলে জুতা বানাতে দেরি হবে না। তাহলে সুতরাং ইসলামকে দলিল প্রমাণ দিয়ে ইলমি ভাবে জিন্দা করতে হবে, হার জামানায় করতে হবে। এখনই চান্সটা বেশি কাজে লাগাতে হবে। তা আমি প্রত্যেককে অনুরোধ করি, নির্বাচনের আগে, নির্বাচন আসার আগেই, শুভ কাজে দেরি করতে নেই, নির্বাচন আসার আগেই ইসলামের যতটা খেদমত করে নিতে পারেন করে নেন, দেরি করেন না। সব সুযোগ সবসময় আসে না, সুযোগ আল্লাহ করে দিয়েছেন। তো এই সুযোগগুলো নাস্তিকরা বাতিলরা কিন্তু ঠিকই কাজে লাগানোর চেষ্টা করছে। ইতিমধ্যে ওরা কত 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 দাবি দেওয়া হাজির করেছে। এক দলের দাবি দেওয়া হলো নারী পুরুষের সমানাধিকার চাই, নাউযুবিল্লাহি মিন যালিক। আরেক দলের দাবি দেওয়া হলো 13 দফা দাবি দিয়েছে ওরা সরকারকে, যে প্রত্যেকটা সেক্টরে নারীদের 33% কোঠা চাই। মানে আন্দোলন করে এক কোঠাকে দূর করেছেন, মুক্তিযুদ্ধের নাতিপোতার কোঠা আর কি, তো নাতিপুতির কোঠা দূর করেছেন, এখন লেডিস সাহেবদেরকে কোঠা এনে দিতে হবে। এবং প্রতিটা সেক্টরে কোনো ভাগাভাগিও করে নাই, যে সেটা কর্পোরেট সেক্টর না রাজনৈতিক সেক্টর না কি সেক্টর, ভাগাভাগি নাই। লেডিসদেরকে 33% কোঠা দিতে হবে। মানে বুঝতে পারছেন, 33টা মাহফিল, 100টা মাহফিলে 33টা মাহফিলে লেডিস বক্তা আনতে হবে। 100টা মসজিদের মধ্যে 33টা মসজিদে লেডি ইমাম খতিব নিয়োগ দিতে হবে। 100টা মাদ্রাসায় 33টা মাদ্রাসায় লেডি মুহতামিম নিয়োগ দিতে হবে। আপনি বলতে পারবেন হুজুর এগুলো চেয়েছে নাকি? ওরা তো বলেছে সব সেক্টরে 33% লেডি চাই। তো সব সেক্টরে চাইলে এগুলো তো সেক্টর রে ভাই, এগুলো তো বাদ নাই। কি অবস্থা হবে যদি এখন মাহফিলের পোস্টারের মধ্যে লেডিদের নাম ঢুকতে থাকে? অবস্থা কোন তামাশায় গিয়ে দাঁড়াবে। আন্দোলন কি করেছে মানুষ? এক কোঠা দূর করে আরেক কোঠা বহাল করার জন্য নাকি? যে মুক্তিযোদ্ধার কোঠা যাক, সমন্বয়ক কোঠা চলে আসুক, মুক্তিযোদ্ধার কোঠা চলে যাক, লেডিস কোঠা চলে আসুক। কিন্তু প্রত্যেকে ধান্দা ঠিকই করছে, ধান্দার ক্ষেত্রে কেউ পিছিয়ে নাই। ইন্ডিয়া ওর ধান্দা করে, চীন ওর ধান্দা করে। তাহলে ধান্দা যদি সবাই করতে পারে দুনিয়ার লাইনে, আমরা কোন দুঃখে ধান্দায় পিছিয়ে থাকবো আখিরাতের লাইনে? কেউ যদি বলে তোরাও কি দালাল নাকি, বলবো অবশ্যই দালাল। তবে আমরা আল্লাহর দালাল, রাসূলের দালাল, দ্বীনের দালাল, কোরআনের দালাল, শরীয়তের দালাল। আর তোরা মানুষ হয়ে মানুষের দালাল, তোরা বাতিলের দালাল, তাগুতের দালাল, কুফরের দালাল, শিরকের দালাল, জাহেলিয়াতের দালাল। তোদের দালালি তোদের জন্য লজ্জার, আমাদের দালালি আমাদের জন্য গর্বের। তাহলে ওরা ওদের ধান্দা করতে পারবে, আমরা পিছিয়ে থাকবো কেন? এজন্যই কাদিয়ানীদেরটা আমি একটা উদাহরণ হিসেবে বললাম, বললে বহুত বলা যাবে, কিন্তু আমার বার্তা এটা থাকবে, পিছিয়ে থাকবেন না, পিছিয়ে থাকবেন না, আমাদেরকেও এগিয়ে যেতে হবে। এই শায়েস্তাগঞ্জে নাম নিয়ে বলি এবার, এটা কি শায়েস্তাগঞ্জ নাকি? শায়েস্তাগঞ্জে, শায়েস্তাগঞ্জের মধ্যেও নাকি এমন এলাকা ছিল বা আছে যেখানে কোরআনের মাহফিল করতে গেলেও নাকি এক দলে কলিজার মধ্যে আগুন জ্বলে উঠতো, দাউ দাউ করে। কোরআনের মাহফিল করতে দিবে না, আলেম ওলামা এসে কোরআনের কথা বলবে, এটা সহ্য করবে না। তবে মমতাজ আপা আসলে কোনো সমস্যা নেই, যদি ব্যান্ড পার্টি হয় কোনো আপত্তি নাই, যাত্রাপালা হলে তো ব্যাপারই না, খেলাধুলা হলে তো কথাই নাই, দুনিয়ার আকাম কুকাম সব চলবে। এমনকি নিজেরা এগুলোতে পারলে হেল্প করবে, সাপোর্ট দেবে। খালি যদি শুনে কোরআনের মাহফিল হবে, তেলে বেগুনে দাউ দাউ করে চলে উঠবে। কে আছে নাকি নাই? আছে নাকি নাই? এদেরকে কি এখন এদের গতিতে থাকতে দেওয়া যাবে, নাকি ওই এলাকাগুলোতে আরো আগে কোরআনের মাহফিলের আয়োজন করতে হবে? আমি যুবকদেরকে বলে যাই, আল্লাহর রাস্তায় চান্সটা কাজে লাগান। আগামী নির্বাচনের আগে এমন একটা গ্রামও বাকি রাখবেন না যেই গ্রামে আগে বাধা হতো। এইরকম গ্রাম আর কি, স্বাভাবিক গ্রামে মাহফিল না করলে নাই, যেখানে আগে কোরআনের মাহফিল করতে দিত না, হকের আওয়াজ বুলন্দ করতে দিত না, এইরকম প্রত্যেকটা এলাকার কলিজার মধ্যে কোরআনের মাহফিল ঢুকিয়ে দেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। অন্তত একবার করে
সারা জীবন জারি রাখতে পারেন না, অন্তত একবার করেন, এটা বুঝান যে আমরা সর্বদা ইসলামের ফিকিরেই থাকি, ইসলামকে আমরা কখনোই ভুলি না। আমি শুনেছি শায়েস্তাগঞ্জ ওই রেল লাইনের সাথে, সেখানেও নাকি আলহামদুলিল্লাহ সেপ্টেম্বরের মধ্যেই মাহফিল হবে, আমারও দাওয়াত আছে, ইনশাআল্লাহ দেখা হবে সেখানে। আমার কাছে গর্ব লাগছে যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যদি উদ্যোগটা নেওয়া হয়েছে সরকার থাকতেই, যাওয়ার পরে নেওয়া হয়েছে সরকার থাকতেই, আরে এখন তো সেই ঝামেলা বিদায় হয়েছে। আমি আপনাদের কাছে আকুল আবেদন রাখলাম, যদি এটা আমার সাবজেক্ট না, ওই মাহফিলকেও যে কোনো মূল্যে সফল করে ছাড়বেন। কেউ যদি বাধা দিতে আসে, কারণ অনেকে অনেক বেশ ধরে ইদানিং আসছে, সামনে দেখা যাচ্ছে কেউ রাতে ডাকাত হয়ে আসছে, কেউ দিনের বেলা শাহবাগে সংখ্যালঘু হয়ে আসছে, কেউ সচিবালয় ঘেরাও করছে আনসারুল লীগ অঙ্ক টিমের রূপ ধরে, কেউ আবার এখন ডাক্তার সেজে বিভিন্ন রূপ ধরে, মানে এক একজন এক এক লাইনে রূপ পাল্টে পাল্টে খালি উস্কানি আর উস্কানি, ইন্ধন আর ইন্ধন দিয়ে যাচ্ছে। তো যেই রূপ ধরে আসুক না কেন, কোরআনের মাহফিল বন্ধ করতে আসবে নিজের ইচ্ছায়, আসুক, ব্যাপার না, তবে মেহমানদারি করার পর যাইতে দেন না। পারা যাবে না ইনশাআল্লাহ, পারা যাবে না ইনশাআল্লাহ। যদি বলে যে হুজুর এটা উস্কানিমূলক কথা হয়ে যাচ্ছে কিনা, আরে তুই কাজ করবি উস্কানিমূলক, আর তোর সঙ্গে কথা হবে কি মূলক, আগে বইলা দে না। টিট ফর ট্যাট, যেমন কুকুর, যেমন কুকুর, কুকুর আনবি তুই বিদেশি, কুকুর, জার্মান শেফার্ড, সেই প্রধানমন্ত্রীর বাসভবনেও ছিল। তো কুকুর আনবি তুই, কুকুর, আর মুগুর এনে দিবি হাতে, লিলিপুট মারার মুগুর, এটা থেকে তো কাজ হবে না। কুকুর হবে যেমন, ওর জন্য যে মুগুর লাগাবো সেই মুগুরও হবে তেমন। তাহলে বাতিল আসবা, তুমি যে রূপ ধরে আসবা আমরাও সেই রূপ ধরে যাবো। আমরা মারামারি চাই না নিজেদের থেকে। আল্লাহ নবী নিজে বলেছেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিচ্ছেন, লা তাতামান্নাউ লিকা আল আদু, শত্রুর সঙ্গে মুখোমুখি হবা এই তামান্না কইরো না, এই আকাঙ্ক্ষা অন্তরে রাখো না। ওয়াসাল্লাল্লাহুল আফিয়া, আল্লাহর কাছে নিরাপত্তা চাও, আল্লাহর কাছে শক্তি চাও, আল্লাহর কাছে মুক্তি চাও। যেমন এটা দোয়ার কোনো বিষয় না, আল্লাহ আমার জেলে নিয়ে যাও, আল্লাহ আমার ফাঁসিতে ঝুলাও, দোয়ার বিষয় না। কিন্তু নবী বলে দিচ্ছেন, শত্রুর মুখোমুখি হওয়া তামান্না তো করবা না, লেকিন ফাইদা লাকিতুমুহুম, যদি মুখোমুখি হয়েই যাও, দ্বীনের জন্য মুখোমুখি যদি হওয়া লাগেই, তাহলে ফাসবিরু, তখন আবার পালায়ও না, তখন সবর করবা, অটল থাকবা, অবিচল থাকবা। ওয়ালামু, আর মনে রাখবা, জেনে রাখবা, আন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুব, জান্নাত রয়েছে তরবারির ছায়ার নিচে। সুতরাং আমরা গায়ে পড়ে বাঁধাতে চাই না, তো কেউ যদি গায়ে পড়ে লাগতে আসে, ওরেও ছেড়ে দেওয়ার পক্ষপাতী না। এই যে একদল নবীরা গালি দিচ্ছে কথা স্বাধীনতার নামে, কথা স্বাধীনতা মানে ওর জিহ্বা অনেক স্বাধীন, ওর জিহ্বার কোনো লাগাম নাই। এখন যখন যার মনে চায় তার সমালোচনা করবে। একদল হলো কার্টুন আঁকে, কার্টুন আঁকতে আঁকতে কখনো প্রধানমন্ত্রী কখনো রাষ্ট্রপতি, ভালো কথা, আঁকতে আঁকতে নবীর কার্টুন পর্যন্ত আঁকে, সাহাবীদের কার্টুন পর্যন্ত আঁকে। এটা নাকি ওদের কলমের স্বাধীনতা, ওদের তুলির স্বাধীনতা, ওদের হাতের স্বাধীনতা। আমি একটা কঠিন কথা বলি, সেই 2018 সাল থেকে, এমনকি যেটার জন্য আমাকে রিমান্ড যেতে হয়েছে, আমাকে এটার জন্য বহুত পেরেশানিতে পড়তে হয়েছে, লেকিন কথা আমি ছাড়ি নাই, এখনো বলছি, মৃত্যু পর্যন্ত বলবো। আল্লাহর কসম করে বলি, তোদের মুখের যদি লাগাম না থাকে, আমাদের হাতেরও লাগাম থাকবে না, থাকা উচিত না। তোদের মুখের বাক স্বাধীনতা, তোদের হাতের কলমের স্বাধীনতার দাবি যদি হয়, আল্লাহর নবীর শানে বেয়াদবি করা, রব্বুল আলামিনের শানে বেয়াদবি করা, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমাদের হাতেরও স্বাধীনতা হবে তোর মতো গুস্তাখদেরকে পৃথিবী থেকে বিদায় করা। কারণ তোর যদি লাগাম না থাকে, আমাদের লাগাম থাকবে কোন দুঃখে? কেউ পাবে আর কেউ পাবে না, তা হবে না, তা হবে না। পেলে সবাই পাক, না পেলে কেউ পাবে না। তো তুই লাগাম লাগা মুখে, আমার হাতেও লাগাম থাকবে। তুই লাগাম লাগাবি না আর আমার হাতের লাগামের আশা করবি, এটা কিছুতেই হবে না। এমনকি এগুলোর জন্য ফতোয়া লাগে না রে ভাই। আল্লাহ নবীর সামনে বেয়াদবি করলে ওর সাজা কি? এইটা কি নতুন কইরা ফতোয়া দেওয়ার বিষয় নাকি? কোরআনে ফতোয়া আছে, আল্লাহ নবীর হাদিসে ফতোয়া আছে। এমনকি আবু জাহালকে যে সাইজ করেছিল কে? বড় কোনো বুড়া সাহাবী না, বড় কোনো নওজোয়ান সেনাপতি না, ছোট ছোট দুইটা বাচ্চা সাহাবী, একজনের নাম মুআদ আর একজনের নাম মুআওয়াদ। কেন করেছে জানেন? বলবেন কেন করেছে, কেন করবে? মনে হয় নির্বাচনের জন্য, ভোটাভুটির জন্য, রাজনীতির জন্য। না রে ভাই, এগুলো কোনো কারণই না। সে বুখারীতে হাদিস আছে, তারা বলেছে আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু কে এসে, চাচা, ও চাচা, আবু জাহালকে এক নজর দেখিয়ে দেন না।
তিনি বললেন, আরে পিচ্ছি মানুষ, আবু জাহালকে দেখে কি করবা? সে যুদ্ধের সেনাপতি, তাকে দেখে তোমাদের কাজ কি? একটা বাক্য বলেছে, বেশি কথা না, জাস্ট একটা বাক্য, চাচা শুনেছি ও আল্লাহর নবীকে গালি দেয়, আল্লাহর নামে কসম করেছি একবার যদি ওর দেখা পেয়ে যাই হয়তো ওকে জাহান্নামে পৌঁছাবো, না হলে নিজেরা শহীদ হয়ে জান্নাতে সবুজ পাখি হবো। কিন্তু আমাদের দুইজনের মধ্যে যার কপালে আগে মরণ লেখা, সে মরার আগ পর্যন্ত ওরে ছেড়ে দেব না। ছোট ছোট দুইটা বাচ্চা, অবশেষে এদের হাতে আবু জাহালের মৃত্যু হয়েছে। এই ছোট ছোট দুইটা বাচ্চা আবু জাহালকে সাইজ করতে গিয়েছে কেন? রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ ইত্যাদি কোনো কারণ না। কারণ হলো এক কারণ, নবীরে গালি দিবা আর তোমারে বসে বসে সালাম দিব, এটা কিছুতেই হবে না, হতে দেওয়া যাবে না। ইসলামকে দালিলিক ভাবে, ইলমি ভাবে জিন্দা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তা আপনাদের কি কাজ? আপনাদের কাজ হলো নবী যেই কাজ দিয়েছেন আমিও সেই কাজ দেব। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। যদি একানি না, নবী একটা শিক্ষা জানেন, সহি শিক্ষা, সেটাকে সমাজের মধ্যে প্রচার করে দেন, মোটেও গোপন রাখবেন না। প্রতিটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, মসজিদে মসজিদে, গ্রামে গ্রামে হকের বার্তা তুলে ধরেন। সবাই মিলে যদি তুলে ধরেন, হক প্রতিষ্ঠা করা কোনো কঠিন কাজই না। আর যদি ভাবেন এগুলো আমাদের কাজ না, মোল্লা মুন্সিদের কাজ, তাহলে জান্নাত লাগবে সবার। এই বড় বড় ডায়লগ বাইরে, কারণ জান্নাতে যেতে চাইলে কাম করা লাগবে, কামের বিনিময়ে বেতন আসবে। কিয়ামতের দিন বলা হবে উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। কোরআনের আয়াত, তোমরা যে আমল করতা সে আমলের বিনিময়ে জান্নাতে প্রবেশ করো। তো কাজ করবেন, বেতন পাবেন। চাকরি নিয়েছেন তাতে কি? কাজ না করলে আইসেন বেতন নিতে, বোঝাপড়া তখন হবে। তাহলে খালি বলবেন ইসলাম হেফাজতের দায়িত্ব মোল্লা মুন্সিদের, তাহলে ঠিক হয়, কিয়ামতের দিন বাকি কথা হবে। আর যদি বলেন না, জান্নাতে যেতে চায় যারা, ইসলাম ও হেফাজত করতে হবে তাদের সকলকে, তাহলে কারো বসে থাকার সুযোগ নাই। সবাই মিলে মেহনত করেন, ইনশাআল্লাহ হকের বিজয়কেও ঠেকিয়ে রাখতে পারবেন। তাহলে এক নম্বর তরিকা হলো ইলমি ভাবে ইসলামকে জিন্দা করতে হবে। দুই নম্বর তরিকা হলো ইলমি ভাবে করলেই 100% বিজয় আসবে না, বরঞ্চ ফিল্ডেও প্রতিটা সেক্টরেও ইসলামকে বিজয়ী করতে হবে। যেমন আমি দলিল দিয়ে বুঝাই আপনারে, আমি আপনাকে খুব বুঝালাম জীবনের সব ক্ষেত্রে একজনের ইবাদত করতে হবে, নাম তার লা ইলাহা, এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করার কোনো সুযোগ নাই। মাবুদ বার হক একজনই, নাম তার আল্লাহ। আমি খুব সুন্দর করে শিখিয়ে দিলাম। তো মসজিদে আসলেন, এক আল্লাহর ইবাদত করলেন, মাহফিলে আসলেন, এক আল্লাহর ইবাদত করলেন, আরো যত ধর্মীয় জায়গা আছে গেলেন, এক আল্লাহর ইবাদত করলেন। কোর্ট কাছারিতে যখন যাবেন, এক আল্লাহর বিধান কেমনে মানবেন? পার্লামেন্টে যখন যাবেন, ব্যাংকে যখন যাবেন, চাকরি করতে যখন যাবেন, ব্যবসা করতে যখন যাবেন, শেয়ার মার্কেটে যখন যাবেন, রাস্তাঘাটে যখন যাবেন, তখন এক আল্লাহরে কেমনে মানবেন? যদি প্রতিটা সেক্টরে ইসলামকে বিজয়ী না রাখেন, আপনি কোর্টে গেলে ব্রিটিশরে মানা লাগবে, আল্লাহরে মানার সুযোগ নাই। যে আইনগুলো ওরা বানিয়ে দিয়েছে এবং এখনো মানুষ বসে বসে যে আইন বানাচ্ছে ওইটাই মানতে হবে। কোরআনের সাথে সাংঘর্ষিক, তাও মানতে হবে। হাদিসের সাথে সাংঘর্ষিক, তাও মানতে হবে। এমনকি বিরুদ্ধে কথা বললে আপনার রাষ্ট্রদ্রোহী বলে জেল খাটাবে। তাহলে আপনি ইসলামে পুরোপুরি ঢুকবেন কিভাবে? আল্লাহ তো বলেছেন ইসলামে আজাদে ঢুকিস না বান্দা, উদখুলু ফিস-সিলমি কাফা। ইসলামে ঢোক পুরোপুরি ভাবে। কিভাবে ঢুকবেন? ইসলাম প্রতিটা সেক্টরে জিন্দা না থাকলে তো বাংলার বুকেও ইসলামকে প্রতিটা সেক্টরে জিন্দা করা দরকার আছে নাকি নাই? আমি অবাক হয়ে যাই, ভারতের বুকে এই যে বিজেপি বা ধরেন নরেন্দ্র মোদী কয় মেয়াদে ক্ষমতায়? 3 নম্বর মেয়াদ। আমাদের নেত্রীজির 4 নম্বর মেয়াদ শুরু হয়ে গিয়েছিল। 15 বছর শেষ করে, মানে 20 বছরে যাওয়ার নৌকায় উঠেছিল, যদিও নৌকা ছিদ্র হয়ে মাঝপথে ডুবে গিয়েছে। নরেন্দ্র মোদী যে 2 মেয়াদ পার করে 3 নম্বর মেয়াদে এসেছে, কিভাবে জানেন? এই ডায়লগ মেরে না যে আমরা এই সেতু বানাবো, ওই ট্রেন বানাবো, এইটা বানাবো, ওইটা বানাবো, মেগা প্রজেক্ট, টেগা প্রজেক্ট, মেগা প্রজেক্ট, এইরকম ডায়লগ মেরে না। ডায়লগ কে জানেন? সবচাইতে বড় ডায়লগ হলো আমরা হিন্দুত্ববাদী রাষ্ট্র বানাবো, রাম রাজ্য বানাবো, যেটার কার্যক্রম শুরু করেছে রাম মন্দির দিয়ে। বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছে। জায়গার কি দুনিয়ায় কম পড়েছে নাকি? এত জায়গা দুনিয়ার বুকে, কিন্তু এত জায়গা থাকতেও মসজিদ ভেঙে ঠিক ওই জায়গায়
তাদেরকে মন্দির বানাতে হলো কেন? কারণ এটাই ওদের রাজনীতির মূল প্রতিপাদ্য। এই বিজেপি এক সময় সংসদে 10টা আসনও পেত না, আর এখন তাদের প্রতিদ্বন্দ্বীও খুঁজে পাওয়া যায় না। কংগ্রেস পর্যন্ত ওদের সাথে কুলিয়ে উঠতে পারে না। এত জনপ্রিয়তা কেন? ওরা অনেক ভালো শাসক, অনেক ন্যায়পরায়ণ শাসক, এজন্য আল্লাহর কসম জীবনেও না ওদের মতো দুর্নীতিবাজ, ওদের মতো ঘুষখোর, ওদের মতো কুশাসক জমিনের বুকে খুব কমই হয়। তো এখন এত কিছু করার পরে এত জনপ্রিয় কেন? কারণ তারা সংখ্যাগরিষ্ঠ জনগণকে বুঝিয়েছে আমরা তোমাদের ধর্মের প্রতিনিধিত্ব করে এমন রাষ্ট্র তৈরি করব। তো ওরা হিন্দু রাষ্ট্রের কথা বলেছে, হিন্দুত্ববাদী রাষ্ট্রের কথা বলেছে, রাম রাজ্যের কথা বলেছে। অধিকাংশ জনগণ ওদের পক্ষে দাঁড়িয়েছে। আর বাংলাদেশে আরে আপনি সাধারণ মানুষ যদি বলেন ইসলামী রাষ্ট্র চাই, কারণ ইসলামের কোনো বিকল্প নাই। ইসলামী শান্তি, ইসলামী মুক্তি, ইসলামী প্রগতি, ইসলামী উন্নতি, ইসলামের সঙ্গে রবের ওয়াদা, ইসলামের সঙ্গে রহমত, ইসলামের সঙ্গে বরকত, ইসলামের সঙ্গে নুসরত। ইসলাম ছাড়লে কেউ রহমত দিবে না, বরকত দিবে না, দিতে পারবে না। কারণ আমেরিকার হাতে কোনো বরকত নাই, ইউরোপের হাতে কোনো রহমত নাই। আপনি এই কথা বলেন, এই দেশের অধিকাংশ মুসলমান বলবে আমরা তোর মতো জঙ্গির সাথে। বলে নাকি বলে না? এমনকি কোন হুজুর যদি ইসলামী রাষ্ট্রের কথা বলে, মানুষ তারও খারাপ চোখে দেখে। তার নাম দেয় উগ্রবাদী, তার নাম দেয় মৌলবাদী, তার নাম দেয় সাম্প্রদায়িক উস্কানিদাতা। আল্লাহর কাছে কি জবাব দিবেন কিয়ামতের দিন? নাস্তিকতার কথা বলছে, কাদিয়ানিয়াতের কথা বলছে। আপনি মুসলমান হয়ে ইসলামের কথা বলতে পারছেন না, কোন মুখ নিয়ে দাঁড়াবেন আল্লাহর সামনে? বাংলাদেশে ইসলামকে বিজয়ী করা লাগবে নাকি লাগবে না? আর লাগবে নাকি লাগবে না? এখন কোন তরিকা দিয়ে হবে? তরিকা তো বহুত, গরম তরিকা, নির্বাচনের তরিকা, গণ অভ্যুত্থান, গণ বিপ্লবের তরিকা, বহু তরিকাই হতে পারে।